রবিবারে কিন্তু রান্নাঘরে ঢুকেই এক ধরনের দুশ্চিন্তা শুরু, আর সেটা বেড়ে যায় যখন পরিবারের আবদার মাংস খাওয়া। কারণ মাংস নিয়েই যত ঝামেলা। কারণ মাংসটা শক্ত হয়ে যায়, কখনো মাংসটা নরম হয়ে যায়, কখনো আবার মাংসের মধ্যে মশলাও ঠিকঠাক মতো ঢোকে না, বাড়তি সময়ও লাগে আবার। কিন্তু আজ আর দুশ্চিন্তা নেই, কারণ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েকটা টিপসের সাহায্যে সহজে এবং সুস্বাদু মটন অনুষ্ঠান বাড়ির মতো বানানো যায়। কারণ রবিবার মানেই মাংস, আর যদি এইরকম মাংস পাওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয়, বাড়ির লোকও ভালোই বলে। কান্না করতে ইচ্ছা হয় বলুন? চলুন শুরু করি। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে ধুয়ে আমি পেঁয়াজগুলোকে এইরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তারপর আমি টমেটোগুলোকেও একইভাবে ধুয়ে নিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। যখন ভাজা হবে তখন টমেটো তারপরে পেঁয়াজ এইগুলো যাতে আমার তাড়াতাড়ি গলে যায়। আর এখানে আমি নিয়েছি খাসির মাংস। তারপরে মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিব। আমি কিন্তু এখানে বেশি সিটি দিব না। তারপর দিয়ে দিলাম আমি এখানে 2 কাপ জল। জলগুলোর মধ্যে অল্প পরিমাণ হাফ চামচের মতো লবণ মেশানো ছিল। লবণ মিশিয়ে জলগুলোকে দিয়েছি। তারপরে একটু দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার সিটি পড়ছে। আমি একটা সিটি দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম। এখানে তেলের পরিমাণ 300 গ্রাম, আর আমি এখানে রান্নাটা করেছি সমস্ত সরষের তেলে। তারপরে এখানে এর মধ্যে একটু জিরা দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি এই কেটে রাখা আলুগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন। আমি আমার বাড়িতে যত অনুষ্ঠান হয় আমি এইভাবেই মাংসটা রান্না করি। আপনারা একবার করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গরম মশলা আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ নিয়েছিলাম 500 গ্রাম। আমার এখানে পেঁয়াজ 500 গ্রামের মতো ছিল। আমি পেঁয়াজগুলোকে ঠিক এরকম বাদামি রঙের কালার হলো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আর এখানে দিয়ে দিলাম আমি গোটা রসুন। কারণ আমি এখানে কাটা রসুন ব্যবহার করিনি, একটা রসুনই আমি ব্যবহার করেছি, কিন্তু আমি এখানে গোটা রসুনটা ব্যবহার করেছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক পেঁয়াজের কালারটা এইরকম হয়ে যাবে। তারপরে আমি এখানে বেটে নিচ্ছি জিরা। যা যা মশলা আমি এখানে ব্যবহার করেছি সেই মশলাগুলো আমি এরকম করে বেটে নিয়েছি পাটায়। এখানে দিয়ে দিলাম আমি জিরা, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। সমস্ত বাটা মশলাগুলো আমি এখানে একে একে দেব, আর এইভাবে আমি নাড়াচাড়া করব। আমার মশলাটাও কষে যাবে আর রান্নাটাও আমার ভালো হবে। তারপরে দিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা। আমি এই রান্নায় শুকনো লঙ্কা ব্যবহার করেছি। দেখুন আমার পেঁয়াজটা সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে আর সুন্দর কালার হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন ঠিক তেমনইভাবে ঝালটা দিবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা, আর আদার সাথে এখানে দিয়েছি আমি ধনা। আমি এখানে বেটে নিয়েছি গোটা ধনা 1 চামচ, আর আদা ছিল 250 গ্রাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি বলেছিলাম যে একটা বড় মাপের রসুন, একটাই রসুন আমি এখানে ব্যবহার করেছি। সেই রসুনটা বেটে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সব মশলাগুলোকে আমি একভাবে ভেজে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেবো একটা জায়ফল, সেটা আমি বেটে দিয়েছি। দিয়ে এবার সব মশলাগুলো আমি সুন্দর করে বেটে নিচ্ছি। দেখুন আমার মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মশলাগুলো থেকে তেল বের হয়ে এসছে এবং সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এই গন্ধেই বোঝা যাচ্ছে যে এদিকে মাংসটা হয়ে গেছে। দেখুন এদিকে একটা সিটি দিয়ে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। মাংসটা আমার একটা সিটিতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাংসর পিসগুলো ছিল আমার বড় বড় জন্যই আমি সিটি দিয়ে নিয়েছি, নাইলে আমার সিটি দেওয়ার প্রয়োজন পড়তো না। এদিকে আমার ভাজা হয়ে যাচ্ছে, আর এর মধ্যে আমি দিচ্ছি এটা মিট মশলা। মিট মশলাটা আমি এখানে 2 চামচের মতো নিয়েছি, 2 টেবিল চামচ।
জলের মধ্যে গুলিয়ে আমি এখানে দিয়ে দিলাম, যাতে আমার মশলাটা ভালোভাবে এর মধ্যে মিশে যায়। কারণ যেহেতু আমার মশলাটা কষে আসছে, এর মধ্যে একটু জল দিতেই হতো, আমি সেই জন্য মশলাটার মধ্যে জল দিয়ে ভালো করে এরকম করে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দিলাম একটু মাংস যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা যে ছিল সেইখানে আমি অল্প একটু জলটা দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার যে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার দেখুন আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, তেল বের হয়ে এসছে। মাংসটা নাড়াচাড়া করে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দিয়ে এবার ঢাকাটা উঠিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করব। মাংসটা অনেকটাই কষে এসছে, মাংস থেকে তেল বের হয়ে এসছে, বোঝাই যাচ্ছে যে আমার মাংসটা হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা যত কষানো হবে মাংসটা কিন্তু ততটাই ভালো হবে। আমি এখানে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নাড়াচাড়া আবার করে নিচ্ছি। মাংসটা আমি একটু একটু করে ঢাকা দিয়েছি আর করেছি। দেখুন আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম মাংস সিদ্ধ করা যে জলটা ছিল, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমার 1/2 লিটারের মতো জল ছিল, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমার মাংসটা ফুটছে, দেখুন আমার মাংসটা আর একটু ফুটবে, কারণ একটু ফুটলে সেদ্ধটা ভালো হবে। কারণ যেহেতু আমার সিটি দিয়ে দেওয়া ছিল, তার জন্যই মাংসটা আমার হতে কিন্তু বেশি সময় লাগবে না। দেখুন এর মধ্যে আমার মাংসটাও হয়ে গেল। তারপর এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো গরম মশলা, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি পারেন এর মধ্যে একটু চিনিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কেউ দেয় কেউ দেয় না। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতো মাংস। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।